শোন, বাড়ি যাবি তো, গিয়ে বাপের শ্রাদ্ধের আয়োজন করবি আর তোর দিদিকে পাঠিয়ে দিবি। কেমন? মিষ্টি দিদিটা বলবি হারাধন সরকেলের ডেরায় আসতে। কেমন? আর তোর দিদিও যদি না আসে তাহলে তারপর তোর মায়ের শ্রাদ্ধের আয়োজন করবে। চল। দাদা, এই যে তুলে এনেছি। বাবা বাবা বাবা, তোমরা এসে গেছো? যা, লাশটা বাড়ি পাঠিয়ে দে। ভয় পেও না, ভয় পেও না, এই তোমাদের আমি মারবো না, সত্যি বলছি। হারাধনের কথা শুনলে আমি তোমাদের কিচ্ছুটি বলবো না। তোমরা তো আমাদের দুষ্টু মিষ্টি, টক ঝাল মিষ্টি আমাদের সোনা মেয়ে। কেমন? এসো দেখি, এসো এসো। ভয় পেও না, ভয় পেও না, তোমরা তো আমার কাছে এসছো, আমি ছাড়া না তোমাদের আর কেউ ছুটে পারে না। ওশানি, ওপর মহল থেকে তোমার জন্য একটা অর্ডার আছে। ম্যাডামকে চিঠিটা দাও। বাহাত্তর ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া মেয়েদের কেস সলভ করতে হবে, খুঁজে বার করতে হবে। কাকতালীয়ভাবে আমার এরিয়াতেই একটার পর একটা মেয়ে হারিয়ে যাচ্ছে, আর আমি এখন অবধি একটাও কেস সলভ করতে পারিনি। 72 ঘন্টার মধ্যে আমি যদি হারিয়ে যাওয়া মেয়েদেরকে খুঁজে বার করতে না পারি তাহলে পুলিশ ডিপার্টমেন্ট আমার উপরে আর ভরসা করতে পারবে না। বাই হুক আর ক্রুক 72 ঘন্টার মধ্যে মেয়েগুলোকে খুঁজে বার করতেই হবে ওশানি, না হলে বিষয়টা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো হবে না। তোমার জন্য তো নয়, মনে রেখো 72 ঘন্টা। কি হয়েছে? অভিনব, আমাকে উপর মহল থেকে অর্ডার দেওয়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া মেয়েদেরকে খুঁজে বার করতে হবে। হোয়াট? 72 ঘন্টার মধ্যে? আর আমার কাছে একটা কোনো ক্লু নেই যে এই মেয়েগুলো কোথায়। আর এই ছোট্ট ঝুড়ি, এতে আমার সোনা মনা আছে, দেখে যাও নিজের চোখে। আমরা তো কাউকে কিছু বলিনি। জানি তো, তোমরা বলনি, তাহলে তো ভয় পাচ্ছ কেন? না না, আমরা কেন বলবো? আমরা মুখই খুলবো না। না না, আমি সে চান্স দেব না।
ওই এসিপি ঐশানী ঘোষ একবার ডেকেছে আর একবার যে ডাকবে না তার তো কোনো মানে নেই বলো। ও চিনে জোখের মতো তোমাদের পিছনে পিছনে লেগে থাকবে, তার থেকে ভালো হচ্ছে তোমরা আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। হ্যাঁ, আমার কাছে ভালো থাকবে, সেফ থাকবে, আদর যত্নে থাকবে। গুলু 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 গুলু। না মানে আমরা অন্য কোথাও লুকিয়ে থাকছি। এই না না, তোমরা হারাধন সরকেলের পকেটে ঢুকে পড়েছো, এখন কোথায় যাবে? আমার কাছে থাকবে, আমার সোনা, আমার মনা। আমরা টুকি 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 খেলবো। ওই এসিপি ঐশানী ঘোষ তোমাদের আরো দুজনের বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন বসিয়েছে। তার মানে কিছু একটা আঁচ করেছে। ওদের তো ধরে কোনো লাভ হবে না, ওরা তো আপনার কথা জানেই না। ও জানে না, কিন্তু এটা তো জানে যে কেসটা ফলস। সেটা জানে। সেটা জানে, আর এটাও তো জানে যে এই কাজটা করার জন্য তোমরা টাকা নিয়েছো। টাকা টাকা হ্যাঁ জানে। ওই এসিপি ঐশানী ঘোষের কাছে এটুকুনি স্বীকার করলেই তো আমার পুরো কেসটা কেটে যাবে, তাই না মামনি? এই নিয়ে যাও। এই আস্তে আস্তে ওদের নিয়ে গিয়ে নরম গদিতে তুলোর মতো করে রেখো, কেমন নরম। আহা, যা। নতুন একজনকে পাঠিয়েছে কোচিন থেকে, কি করবো? কি করবে মানে? হ্যাঁ, কি করবে মানেটা কি? আমার কাছে নিয়ে আসবে, আমি ওকে ভালো করে দেখবো, তারপরে যা করার করবো। মাত্র 72 ঘন্টা সময় আছে হাতে অভিনব, অথচ কোনো ক্লু নেই মেয়েগুলো কোথায় কিভাবে উধাও হয়ে যাচ্ছে। ঐশানী বি পজিটিভ। ম্যাডাম, এ কি আপনি? আপনার অপর্ণাকে মনে আছে ম্যাডাম, যে আমার সাথে এসেছিল আপনার কাছে? আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ম্যাডাম। হ্যাঁ, আমার মতোই আইপিএস অফিসার হতে চেয়েছিল। গতকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাডাম। হোয়াট? ওনারা অপর্ণার মা বাবা। কিন্তু ধরে মেয়েটা কেমন যেন চুপ হয়ে গিয়েছিল, যেন খুব ভয় পেয়ে আছে। আমি ওকে জোর করে টিউশনি পাঠিয়েছিলাম, তারপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে আপনাকে আদর্শ মানতো ম্যাডাম। ম্যাডাম, আমার মেয়েকে আপনি খুঁজে দিন ম্যাডাম, আমার মেয়েকে আপনি খুঁজে দিন।